তারা একটা সংগঠন, রাষ্ট্রবাদী সংগঠন। তারা একটা খুব সময়োপযোগী একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। এটা অসাধারণ এবং খুব সময়োপযোগী সিদ্ধান্ত নিয়ে একটা প্রশিক্ষণ এখানে নেওয়া হচ্ছে। এর আগে কখনো এই ধরনের প্রশিক্ষণ আমি দেখিনি। তো আমি আশা করব এই ধরনের প্রশিক্ষণগুলো চলবে। কাজের খোঁজে আছে তাদেরকে নিয়েও আমরা প্রশিক্ষণ শিবির করছি, তাতে করে এই প্রাণী সম্পদে কী কী স্কিম আছে, কীভাবে এগুলো থেকে উন্নতি করা যায় তাদেরকে আইডিয়া দেওয়া। তাদেরকে আমরা শুধু প্রশিক্ষণ শিবির করব না, এই প্রশিক্ষণ শিবির থেকে যতজন এসছে তার অন্তত 50% মানুষ যাতে স্বনির্ভর হয়, তার জন্য আমরা কন্টিনিউয়াস তাদের পেছনে লেগে থাকবো। প্রাণী কল্যাণ এবং পশুপালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রায়গঞ্জ ব্লকের রামপুরে অনুষ্ঠিত হলো প্রাণী স্বাস্থ্য শিবির, টিকাকরণ শিবির এবং প্রশিক্ষণ কর্মসূচি। অ্যাসোসিয়েশন অফ ভেটেরিনারি ডক্টরস উত্তর দিনাজপুর জেলা শাখার উদ্যোগে রবিবার রামপুর ইন্দিরা উচ্চ বিদ্যাপীঠ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বনির্ভরতার লক্ষ্যে স্বল্প ব্যয়ে গাভী পালন এবং ছাগল পালন বিষয়কে সামনে রেখে পশুপালকদের প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি শিবিরে বিভিন্ন প্রাণীর স্বাস্থ্য পরীক্ষা এবং টিকাকরণের ব্যবস্থাও করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক চৌধুরী, হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন, সংগঠনের সাধারণ সম্পাদক ডক্টর প্রশান্ত কুমার বেরা সহ সংগঠনের অন্যান্য সদস্য, পশু চিকিৎসক এবং বিশিষ্ট ব্যক্তিরা। প্রাণী পালনের ক্ষেত্রে রোগ প্রতিরোধ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সঠিক পরিচর্যা এবং স্বল্প ব্যয়ে পশুপালনের বিভিন্ন দিক দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। একই সঙ্গে পশুপালকদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে আধুনিক এবং বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদি পশু এবং ছাগল পালনের উপর গুরুত্ব দেওয়া হয়। উদ্যোক্তাদের দাবি, গ্রামীণ অর্থনীতিতে পশু পালনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই প্রাণীর সুস্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি পশুপালকদের প্রশিক্ষিত করে তুলতে এই ধরনের কর্মসূচি আগামী দিনেও আরো বেশি করে আয়োজন করা হবে। আজকে অ্যাসোসিয়েশন অফ ভেটেরিনারি ডক্টরস, তারা একটা সংগঠন, রাষ্ট্রবাদী সংগঠন। তারা একটা খুব সময়োপযোগী একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। সেই প্রশিক্ষণটা হচ্ছে স্বল্প খরচে কি করে আমাদের যে প্রাণী সম্পদ আছে, অর্থাৎ ছাগল, গরু, তাকে আমরা কি করে বাড়িতে পালন করতে পারি এবং বাড়ির মহিলাদের পারিবারিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন হয় বা গ্রামীণ পরিবারগুলোর অর্থনৈতিক উন্নয়ন হয়, সে বিষয়ে তারা একটা প্রশিক্ষণ দিচ্ছেন। সেই প্রশিক্ষণে আমি উপস্থিত থেকেছি এবং আমি এই অনুভব নিয়ে আমি যাচ্ছি যে এটা একটা অসাধারণ এবং খুব সময়োপযোগী সিদ্ধান্ত নিয়ে একটা প্রশিক্ষণ এখানে নেওয়া হচ্ছে। এর আগে কখনো এই ধরনের প্রশিক্ষণ আমি দেখিনি। তো আমি আশা করব এই ধরনের প্রশিক্ষণগুলো চলবে। তার সাথে সাথে প্রশিক্ষণের আগে ওনারা ওষুধও বিলি করেছেন, সেটা প্রচুর ওষুধ। সকালবেলা আমাদের হেলথ ক্যাম্প ছিল, যে সমস্ত এখানে এলাকার পাশাপাশি এলাকার যেগুলো গরু, ছাগল, মহিষ বা অন্যান্য যারা প্রাণী আমাদের যেগুলো পোলট্রিগুলো আছে, সেগুলো তাদের হেলথ ক্যাম্প মানে তাদের সুস্থতার ব্যবস্থা করা বা তাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা করে তোলা, তাদের কিডনির ওষুধ দেওয়া বা ভিটামিনের ব্যবস্থা করা, যদি রোগ থাকে সেটাকে অপারেশন করা, এগুলো নিয়ে আমরা প্রচুর পরিমাণ ওষুধ আমরা সংগঠনের তরফ থেকে ওনাদেরকে আমরা দিতে পেরেছি এবং পরিষেবাও দিতে পেরেছি। ওনারাও খুব খুশি। আমাদের মন্ত্রী মহাশয় যিনি এসেছিলেন, আমাদের মাননীয় কৌশিক চৌধুরী, উনি এসেছিলেন, ওনার মাধ্যমেও আমরা বিলি করেছি। আমার বিধায়কও ছিলেন, লোকাল যে বিধায়ক ছিলেন, ওনারা খুবই খুশি। তারপরে যে আমরা একটা অনুষ্ঠান করতে চলেছি, সেটা হচ্ছে আমাদের প্রশিক্ষণ শিবির। এটা হচ্ছে গ্রামীণ মানুষের অর্থনীতি কীভাবে উন্নতি করা যায়। গ্রামীণ মানুষের অর্থনীতি উন্নতি করতে গেলে শুধু তো মানে অন্য জিনিস দিয়ে শিল্প করেও যেমন হবে, অন্যান্য জায়গায় যেমন আছে, গ্রামীণ মানুষের প্রত্যেকের বাড়িতে গরু, ছাগল, মুরগি যেগুলো আছে, সেগুলোকে যদি আমরা আরও উন্নতভাবে চাষ করতে পারি, তাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা করে তুলতে পারি, তাহলে তাদের আর্থিক উন্নতি হবে এবং তারা স্বনির্ভর হবে। কারণ চাকরি তো সবাইকে দিতে পারবে না, সরকারের সেটা সম্ভব নয়। কিন্তু প্রত্যেকের বাড়িতে বাড়িতে যদি আমরা গরু, ছাগল, মহিষ, মুরগি এইসবগুলো যদি আমরা চাষ করাতে পারি, তাহলে তাদের এই জেনারেশানে যেমন তাদের আর্থিক একটা ভালো অবস্থা হবে এবং তাদের স্বনির্ভরতার দিকে তারা এগিয়ে যাবে, তেমনি পরবর্তী জেনারেশানও কিন্তু এই ব্যবস্থাকে অবলম্বন করে তারাও কিন্তু স্বনির্ভর হয়ে যাবে এবং চাকরির জন্য তাদের বিভিন্ন জায়গায়। সারা ইন্ডিয়া এখন রিলায়েন্সের ডিস্কো উদযাপন করছে। DISCO অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়া সেলের ক্রেজি অফারে খুশিতে ডিস্কো করছে। কেউ ডিসকাউন্টেড ডান্স করছে, আবার কেউ সরাসরি 50% অফে। তাই আপনিও আপনার নিকটতম রিলায়েন্স ডিজিটাল স্টোরে আসুন আর ডিস্কোর মাধ্যমে আপনার পছন্দের ইলেকট্রনিক্স নিয়ে যান।
কলকাতার আরজিএম আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলআইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198।